আমরা কিছু কথা শুনব। আসুন আমরা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ ও তাঁর ফেরেশতাকুল নবীর প্রতি দরুদ পড়ে। হে মুমিনগণ, তোমরাও তাঁর প্রতি যথাযথ দরুদ ও সালাম পেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ না করলে জান্নাতের পথ ভুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করতে ভুল করলো, সে আসলে জান্নাতের পথ ভুল করলো। অন্যত্র তিনি বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আপনি আমিন বলুন এই কথার উপর, যার সামনে আপনার নাম উচ্চারিত হলো অথচ সে আপনার প্রতি দরুদ পাঠ করল না, অতঃপর মারা গেল। সে জাহান্নামে প্রবেশ করবে আর আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিবেন। আলবানী রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক মজলিসে আল্লাহর স্মরণ করা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ কিছুক্ষণ পূর্বে জিবরিল তাঁর প্রতিপালক আল্লাহর নিকট থেকে আগমন করে বললেন, হে নবী, পৃথিবীর বুকে যে কোনো মুসলিম আপনার প্রতি একবার দরুদ পাঠ করবে, আমি তার উপর 10 বার রহমত বর্ষণ করব এবং আমার ফেরেশতাবর্গ তার জন্য 10 বার ক্ষমা প্রার্থনা করবে। তিনি আরো বলেন, যখন কোনো মুসলিম ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে, বাড়াতেও পারে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ কিভাবে পড়ব সে ব্যাপারে আব্দুর রহমান ইবনু আবু লায়লা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত একটি হাদিস এখানে উল্লেখযোগ্য। তিনি বলেন, কাব ইবনু উজরাহ রাদিয়াল্লাহু আনহু এর সাথে আমার দেখা হলে তিনি বললেন, হে আব্দুর রহমান, আমি কি তোমাকে একটি কথা উপহার দিব যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি? উত্তরে আমি বললাম, হ্যাঁ, আমাকে তা উপহার দিন। তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমরা দরুদ কিভাবে পাঠ করব? তা কি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন? আমরা আপনার ও আপনার পরিবারের উপর দরুদ কিভাবে পাঠ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলবে, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গের উপর রহম করুন, যেমন রহম করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পরিবারবর্গের উপর। নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, আপনি বরকত দান করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর, যেমন আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পরিবারবর্গের উপর। নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত। তাই আসুন প্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পেশ করার অভ্যাস গড়ে তুলি। মহান আল্লাহ আমাদেরকে এই অশেষ ফজিলতের আমলটি বেশি বেশি করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের অশেষ কল্যাণ হাসিলের তৌফিক দিন। আমিন।